আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। ফ্যানের শব্দ পেতে পারেন, প্রচণ্ড গরম, তাই ফ্যান আর একটু কমিয়ে নিলাম না, কারণ কমালে পরে আর বসে কথা বলা যাবে না। তো যাই হোক, এখানে আমি টুকিটাকি কিছু কাজ শুরু করে দিয়েছি। এটা ছিল গতকাল রাতের বেলা আসার সময় 2 ডজন ডিম এনেছে। ভাবলাম একটু ধুয়ে পরিষ্কার করে রাখি, তারপরে সকালবেলা ফ্রিজে রেখে দেওয়া যাবে। বাসায় কিন্তু প্রচণ্ড গরম, আসলে সেই গরমের ভিতরে কোনো কাজই করতে ইচ্ছা করে না, আর বিশেষ করে রাতের বেলা তো আরও করতে ইচ্ছা করে না। কিন্তু তারপরেও কী করার, টুকিটাকি এই ধরনের কাজ একটু করে রাখলে পরের দিন সকালবেলা একটু কাজ কম থাকে বা আর একটু বেশি কাজ করে নেওয়া যায়। আর আমাদের মতো যারা হাউস ওয়াইফ বা গৃহিণী, তারা কিন্তু সব সময় চায় কতটা কাজ কিভাবে সুন্দর করে সকালবেলা থেকে বিকাল পর্যন্ত করে নেওয়া যায় বা বেশি করা যায়, সেই চিন্তা ভাবনাই করে। আর আমরা যখন কাজ করতে যাই তখন একটা কাজ শুরু করলে কিন্তু আরও 3টা কাজ সামনে এসে দাঁড়িয়ে থাকে, বরং সেগুলো না করলে আর নয়, তারপরে আর কি করার, সেই কাজগুলোও কিন্তু করে নিতে হয়। তো এইভাবেই কিন্তু অনেক বাড়তি কাজ করতে হয়। সেই বাড়তি কাজগুলো যদি আপনাদেরকে দেখানো যেত, তাহলে হয়তো আপনারা বলতেন যে এই ধরনের ভিডিও আর দেখবই না, কারণ আপনাদেরই সারাদিন শেষ হয়ে যেত এবং কোনো কাজকর্ম আর আপনারা করতে পারতেন না। একটা ভিডিও দেখতে গেলে যদি অনেক সময় লাগে, সেই ভিডিও তো আর কেউ দেখে না। অল্প সময়ের ভিতরে কতটা সুন্দর করে ভিডিও দেখানো যায়, সেই ভিডিওগুলোই কিন্তু মানুষে আসলে দেখে। যাই হোক, সকাল হয়ে গেছে, এখন চলে আসলাম একটু নাস্তা তৈরি করতে। তবে আমরা কি নাস্তা করব আজকে, এই ধরনের নাস্তা আসলে কখনোই আমার বাসায় করা হয় নাই সকালবেলা। তো হঠাৎ করে মনে হলো যে অনেকগুলো নুডলস পড়ে আছে, নষ্ট হয়ে যাবে, কারণ বেশি দিন হয়ে গেলে কিন্তু পরে আর এগুলো খেতে অত ভালো লাগে না, বরং মানে একটু ভাইরা হয়ে যায়। যাই হোক, আমাদের আঞ্চলিক ভাষায় এই ধরনের কথা বলে, কিছু কিছু কথা আমি আঞ্চলিক ভাষাতেই বলি। তো সবাই এই জিনিসগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো নুডলস রান্না করে দিব ছেলেকে, আর আমরা আসলে বাসি ভাত রয়ে গেছে, সেটাই খাবো। আর এই গরমের ভিতরে কিন্তু পানি দিয়ে ভাত খেতে আমাদের কাছে ভালোই লাগে। তো ছেলেকে দেই একটু নুডলস রান্না করে। তো এখানে ডিম ফেটিয়ে আগেই ভেঙে নিলাম আমি আর কি, কারণ যদি পচা থাকে, যে গরম পড়েছে এই গরমে কিন্তু ডিম নষ্ট হয়ে যেতে পারে, সেই ভয়ে থেকে আমি কিন্তু আলাদা করে একটা বাটিতে ডিম ভেঙে নিলাম প্রথমে, তারপরে হলো নুডলসটা রান্না করতে চলে আসলাম। আর নুডলস তো আগেই আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আসলে ভয়েস দেওয়ার সময় আমার কথা কিন্তু একটু জড়িয়ে আসছে, তো এই ব্যাপারে আপনারা সবাই আসলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার কথাগুলো শুনবেন আশা করছি। এখানে দেখতেই পাচ্ছেন, প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম, তারপরে কাঁচামরিচ আর ডিম দিয়েছি। যখন সস দিতে আসলাম দেখি সস নেই। আসলে বাসায় ছোট ছোট প্যাকেট, মিনি প্যাকেটগুলো আছে, সেইগুলো আর কষ্ট করে কেটে আমি দিলাম না, কারণ ছেলেরাও অত ওইভাবে টমেটো সস পছন্দ করে না, সে কারণে আর অল্প বেশি একটা ঝামেলা বাড়াইলাম না, অল্পই দিয়ে দিলাম। আর এখানে একটা ডিম পোস্ট করে দিব, ছেলে নুডলসের সাথে খাবে। তো যাই হোক, নুডলস করে দিলাম সকালবেলা। কেমন হলো সকালের নাস্তাটা সবাই কমেন্টস করে জানাতে পারেন। আর যদি ভালো লাগে লাইক করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো হয়ে গেল সকালবেলার নাস্তা রেডি। আর আমাদের নাস্তা তো আলাদাভাবে আছেই, সেগুলো আমরা খেয়ে নিব। তো নাস্তা খেয়ে দিয়ে প্লেট বাটি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে এসে তারপরে চলে আসলাম যে বেসিংটা আজকে একটু পরিষ্কার করে নিই। তবে আমি যেহেতু একা হাতে কাজ করি, এই কাজগুলো আসলে আমাকে হেল্প করার মতো কেউ নেই, আমাকেই করতে হবে। তো আমি যখন সুযোগ সুবিধা পাই সেইভাবে আসলে এই কাজগুলো করে নিই। একাধারে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের সম্পূর্ণ কাজ করব, ওইভাবে করতে গেলে আমার পক্ষে সম্ভব না।
কিছু কিছু কাজ আমি আজকে কালকে এরকম করে করি, যেমন টয়লেট আগামীকালকে ইনশাল্লাহ মাজা কষা করব। সেই সাথে 2টা টয়লেটের যে বালতিগুলো আছে সেগুলো কালকে মেজে ঘষে পরিষ্কার করব। আজকে শুধু এই বেসিংটা মেজে রাখবো, আর টয়লেটের ভিতরে যে বেসিং আছে সেগুলোও একটু মেজে ঘষে পরিষ্কার করে রাখবো। আগামীকালকে ইনশাল্লাহ শুধু টয়লেট এবং বালতি বদনা যাই আছে সব কিছু কিন্তু মেজে পরিষ্কার করে নেব। আর এখানে আরও একটা কথা বলি, এই যে দেখতেই পাচ্ছেন যে স্টিলের যে সেলফটা, এই সেলফগুলি আসলে একেবারেই খারাপ। কারণ গতবার যখন আমি এই সেলফটা ধুইতে গিয়েছিলাম তখন কিন্তু আমার হাত কেটে গিয়েছিল। মানে আসলে ভাড়া বাসায় থাকলে যা হয় আর কি, এটা আসলে গ্লাসের থাকলে বেশি ভালো হতো। তো কেয়ার করার। আর এই স্টিলের এই জিনিসগুলো কিন্তু অনেক হালকা, কম দামি। তারা যতটা কম দামি দিয়ে পারে আর নিজেদের জন্য হয়তো বা ভালো করে লাগিয়েছে। আর আমরা আগে যখন যে বাসাতে ছিলাম সেই বাসায় কিন্তু গ্লাসেরই ছিল। তো এই জিনিসটা যখন আমি পরিষ্কার করতে গিয়েছি আমার অনেকখানি হাত কেটে গিয়েছিল। সেই কারণে আমি আজকে আর কি ভয়ে খুব আস্তে আস্তে এই জিনিসটা পরিষ্কার করেছি। তো সবাইকে বলবো আপনাদের বাসায় থাকলেও খুব সাবধানে এই কাজটা করবেন, তা না হলে ওই ব্যথা কিন্তু সারতে অনেক সময় লাগবে। আর সেই কারণে আমি কিন্তু এই বেসিনটাও অনেক দিন পরেই মাজা কষা করলাম। আর অনেক নোংরা হয়ে গিয়েছিলো, আসলে বেশ কতদিন আমার মাজা হয় নাই। যাই হোক, দেখতে দেখতে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার বেসিনটা মাজা হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ বাসা বসে বসে হাত দিয়ে আজকে মুছে পরিষ্কার করে নিব। কারণ হচ্ছে অনেক দিন যাবৎ শুধু লাঠি দিয়ে মোছা হয়, ওইভাবে মুছলে কিন্তু আসলে ঘর অত ভালোভাবে পরিষ্কার হয় না। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো কাপড় ধুয়ে আগে বারান্দাতে ছড়িয়ে দিয়ে আসছি। আর এই 3 পিসটা আমি কিন্তু গোসল করে তারপরে এখানে রাখছি। এখন এটা ছড়িয়ে দেব বারান্দাতে। আর বারান্দা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখতেই পাচ্ছেন। বারান্দায় আসলাম আর এই ভিউটা দেখতেই হবে এবং আপনাদের সাথে শেয়ার করতেই হবে। আমার তো ভীষণ ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। যাই হোক, এই তো দেখেন ঘর মুছে সুন্দর করে নিয়েছি, ঘর বিছানাপত্র ঝাড়া দিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন 2টা প্যাকেট, এই প্যাকেটের ভিতরে গত 2-3 দিন আগে যে আমার ছেলে গেঞ্জি দিয়েছিল, প্যান্ট দিয়েছিল, সেগুলো আমি রেখে দিয়েছি। আমি কাউকে দিব বলে, তো সময় সুযোগ মতো আর কি দিয়ে দেবো, সেইভাবেই আমি ভাঁজ করে রেখে দিয়েছি। তো দৌড়ের উপরে সম্পূর্ণ কাজ আসলে করেছি। এরপরে রান্নাবান্না বাকি রয়েছে, সেগুলোও করতে হবে। তবে আজকে একটু চাপ কম, কারণ বড় ছেলে শুধু বাসায় আছে। তো কখন বের হয় জানি না, এখন পর্যন্ত কিছুই বলে নাই। যদি বলতো তাহলে হয়তো আমি আগেই রান্নাটা করে নিতাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরও একটা বারান্দা আছে, সেদিক থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রচণ্ড গাছ এবং প্রচণ্ড বাতাস। এখান দিয়ে যে বাতাসগুলো বাসায় আসে, ফ্যান না থাকলেও চলে, তবে প্রচণ্ড রোদ, সেই পরিমাণে গরম। ফ্যানও ছাড়া আছে এবং বাহিরের বাতাসও বাসার ভিতরে কিন্তু আমার প্রচণ্ড ঢোকে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে পাতা ধরতে পারি, গাছ ধরতে পারি আমার বাসার থেকে। আর এত দারুণভাবে বাতাস বইছে, নিজের কাছে খুবই ভালো লাগছে। ঢাকা শহরে থেকে কিন্তু এত সুন্দর বাতাস আসলে পাওয়া যায় না। তো এটা ভাগ্যের ব্যাপার। বাসাটা এমনিতে সুন্দর, আসলে অত সুন্দর না। যাই হোক, চলে আসলাম রান্নাবান্না করতে। কিছুক্ষণ আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ গ্যাস একেবারেই থাকে না। রান্নাবান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায়, কারণ গ্যাস থাকে না আমাদের। জানি না আপনাদের কি অবস্থা, জানাইতে পারেন। আর এখানে বেশ কিছু আদা রসুন বাটা আমি বের করে রেখেছিলাম, সেগুলো তো ডিপ ফ্রিজে ছিল। তো ডিপ ফ্রিজে আমি কিন্তু এইভাবে আদা রসুন বেটে একটা ভিতরে করে রেখে দেই। অনেক আগে কিন্তু আমি আসলে ছোট ছোট করে কিউব করে রেখে দিতাম, তবে সেগুলো দেখছি যে কোনো সময় অনেক কম লাগে, আবার অনেক সময় বেশি লাগে, ওভাবে হয় না। তো যাই হোক, এভাবেই সুবিধা মনে হলো। বাটি বের করে রাখি কিছুক্ষণ আগে, তারপরে একটা বটি দিয়ে কুপিয়ে তারপরে ছোটো একটা বাটিতে রাখি। ওই ছোটো বাটি থেকে আবার শেষ করে আবার বড় বাটি থেকে নিয়ে নিব, এইভাবেই আর কি করা হয়। তো যখন যেইভাবে সুবিধা ওইভাবেই করি। দেখতে দেখতে রান্নাবান্নাও কিন্তু প্রায় শেষ করে ফেলেছি। এর ভিতরে কিন্তু ছেলে এসে তাড়া দিল, আম্মু আমাকে এখনই বের হতে হবে, কারণ ছেলের ফোন আসছে।
কাজের জায়গা থেকে তার তাড়াতাড়ি যেতে হবে, তো আমি তড়িঘড়ি করে রান্নাটা শেষ করে ছেলেদেরকে ডাইনিংয়ে খাবারটা দিয়ে দেব। তারপরে হয়তো আমি ফ্রি হয়ে যাব আজকের জন্য। তবে খাওয়া দাওয়ার পরে তো আরও কিছু কাজ থাকেই। আর বিকেলবেলাতে খাবো আমরা হলো ওই যে সকালবেলা নাস্তা বানিয়েছিলাম নুডলস, তাই দিয়ে আমি বিকেলবেলার নাস্তাটা করে নেব। একেবারে একা থাকবো আমি যেহেতু, আর ঝামেলা বাড়াবো না। যাই হোক, সবাই কিন্তু আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু আজকে অনেক জোরে জোরে কথা বলছি, এরও একটা কারণ আছে। কেন যেন আমার ভয়েসটা একটু মানে বেড়েই গেল, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন এই ব্যাপারটা। আর খাবারগুলো টেবিলে দিয়ে দেবো আমি এখন। রান্না মোটামুটি ডান। যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিব। এই যে একটা মশলা দিতে দেখলেন, এই মশলাটা হচ্ছে জিরা এবং পেঁয়াজ, শুধু জিরা পেঁয়াজ দিয়ে আর কি বেটে একটা মশলা তৈরি করে রাখা হয়। বড় মাছ রান্না করলে ভাজা ছাড়া এই ধরনের মাছ দিলে মশলা দিলে কিন্তু মাছের ঝোল বা যাই রান্না করেন না কেন অনেক দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো এই তো ধীরে ধীরে আমি কিন্তু টেবিলের খাবারটা দিয়ে দিলাম। এখন আমি ঝোল দিয়ে দেব। একটু ঝোল বেশি রেখেছি, গরমের সিজনে কিন্তু একটু ঝোল খেলে ভালো হয়, ঝোল ঝোল তরকারি বা যাই বলেন না কেন আপনারা। আমি বিদায় নিয়ে নেই, সবাই ভালো থাকেন আর সবাই খেতে থাকুক। খাবার কে কীভাবে খায় সামনে দেখেন। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।